Raj comes in, goes for the reverse sweep. মেহেদী মিরাজের বলটা রিভার্স সুইপ মেরে সীমানা ছাড়া করেই উল্লাসে ফেটে পড়ল জিম্বাবুয়ে ক্রিকেট দল। শেষ 10 ম্যাচে তাদের জয়ের সুবাস পাওয়ার সৌভাগ্য হয়নি একটিতেও। সময়ের হিসাবেও তা 4 বছর। 2021 সালে আফগানিস্তানকে হারানোর পর থেকে আর জয়ই পাওয়া হয়নি রোডেশিয়ানদের। তবে আক্ষরিক অর্থে যে মিরাজের বলে 4 হাঁকিয়েই 4 বছরের হাহাকার ঘুচালো জিম্বাবুয়ে। সেই মিরাজই সিলেট টেস্টের চতুর্থ দিনের শেষ বিকালটা জমিয়ে তুলেছিল একাই। টি ব্রেকের আগে যে দলের হাতে 8 উইকেট আর লক্ষ্য ছিল মাত্র 57, সেই জিম্বাবুয়ে কিনা পরের 44 রান তুলতে হারিয়েছে আরও 5টি উইকেট, যেখানে এক মিরাজই নিয়েছেন 4 উইকেট। ভাবা যায়? একটু এদিক সেদিক হলেই সিলেট টেস্টের নায়ক বনে যেতে পারতেন একজন মেহেদী মিরাজ। তবে যদি কিন্তুর ভিড়ে শেষ পর্যন্ত ট্রাজিক হিরো হয়ে সিলেট ছাড়বেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তবে দল হারলেও মিরাজের প্রচেষ্টার কমতি ছিল না এতটুকু। অন্তত বল হাতে এই টেস্টে বাংলাদেশের সেরা বোলারও তো এই অলরাউন্ডার। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের 10 উইকেটের 5টি শিকার করেছিলেন তিনি। 5 উইকেট পেলেন দ্বিতীয় ইনিংসেও, অর্থাৎ 2 ইনিংস মিলিয়ে জিম্বাবুয়ে যেখানে হারিয়েছে 17টি উইকেট, তার 10টাই একাই শিকার করেছেন এই অলরাউন্ডার। তাদের রেকর্ডের ঝুলিতেও এসেছে বেশ কিছু অর্জন। তৃতীয় বাংলাদেশি হিসেবে ক্রিকেটের রাজকীয় এই ফরম্যাটে 200 উইকেটের মালিক বনে গেলেন তিনি। সামনে শুধুই তাইজুল ইসলাম ও একজন সাকিব আল হাসান। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 71 টেস্টের 121 ইনিংসে দেশের ক্রিকেটে সাদা পোশাকে সবচেয়ে বেশি 246টি উইকেট শিকার করেছেন সাকিব। এরপরেই 52 টেস্টের 93 ইনিংসে 219 উইকেটের মালিক তাইজুল। আর সমান সংখ্যক 52 টেস্ট খেললেও 2 ইনিংস কম বোলিং করা মিরাজের অর্জন সমান 200 উইকেট। এছাড়া ফাইফারে সাকিব 19 বার, তাইজুল 15 বার পেলেও মিরাজের ফাইফার 12 বার। কিন্তু এক জায়গায় মিরাজ টেক্কা দিয়েছেন তাইজুল সাকিব দুইজনকেই। এক টেস্টে সবচেয়ে বেশি 10 উইকেট যেখানে তাইজুল সাকিব দুজনেই পেয়েছেন 2 বার করে, সেখানে সিলেট টেস্টে 10 উইকেট নেওয়া মিরাজের এই সংখ্যা পৌঁছালো 3-এ। একই সাথে মিরপুরের বাইরেও প্রথমবারের মতো 10 উইকেট নেওয়ার কীর্তি করেছেন এই অলরাউন্ডার। এছাড়া টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্তত 1000 রানের পাশাপাশি 100 উইকেট নেওয়া তৃতীয় বাংলাদেশীও তিনি। এই মাইলফলকের অন্য 2 বাংলাদেশী যথাক্রমে মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসান। মিরাজ তার টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে বেশি 47টি উইকেট শিকার করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপরেই অবস্থান করছে জিম্বাবুয়ে। অন্যদিকে 12 ফাইফারের 4টিই করেছেন জিম্বাবুয়ের বিপক্ষেই। এছাড়া 3 বার করে ফাইফার পেয়েছেন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 5 উইকেট শিকারের কীর্তি আছে ভারত ও পাকিস্তানের বিপক্ষেও। তবে সব ভালো তার, শেষটা ভালো যার। এই লাইনের মতোই সিলেট টেস্টের শেষটাও মিরাজের সুন্দর হতে পারত যদি তার দল ম্যাচ জিতে নিত। তবে দিন শেষে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ট্রাজিক হিরো হয়েই কাটাতে হলো অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। নাজমুস সাকিব, অন ফিল্ড।